সিএতে আবেদন করে মিলল ভারতীয় নাগরিকত্ব। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দুটি পরিবারের 5 জনকে ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি। আবেদনের কয়েক মাসের মধ্যে মিলল নাগরিকত্বের শংসাপত্র। 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় দুশ্চিন্তায় ছিল পরিবার। কেন্দ্রের ঘোষণার পর সিএতে আবেদন মিলল ভারতীয় নাগরিকত্ব। এসআইআর এর আবহে ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি পেয়ে স্বস্তির নিঃশ্বাস দুটি পরিবারের। 2006 সালে চলে এসেছি বাংলাদেশ থেকে, অত্যাচারে চলে এসেছি ইন্ডিয়াতে। সিএতে অ্যাপ্লাই করেছি অনলাইনে, ইমেলে। আমাদের সিএর সার্টিফিকেটটা পেয়ে গেছি, কিন্তু খুব খুশি, ভালো। আমরা এখন ইন্ডিয়ার নাগরিকত্ব পেয়ে গেছি, ইন্ডিয়ার নাগরিক আমরা তো অরিজিনালি বাংলাদেশি। তার জন্য এখন ভারত সরকার যে অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছে, কোনো এসআইআর, তারপরে সমস্ত রকম যে ফেক ডুপ্লিকেট কোনো কিছু রাখছে না। আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের তো একটা ভয় কাজ করছে। সেই হেতু আমরা দেখলাম যে ভারত সরকার যেহেতু আমাদের উদ্বাস্তু বাংলাদেশিদের জন্য একটা আইন চালু করেছে সিএ এর মাধ্যমে, সেটাকে আমরা উপভোগ করি বা আমরা সেটা গ্রহণ করে আমরা এখানকার মানে বৈধ নাগরিক হই। তার জন্যই সিএতে আবেদন করা। এখন সাহসের সঙ্গে চলতে পারবো ভারতবর্ষে, যে না, আমিও এই দেশের একজন নাগরিক, বৈধ নাগরিক। বাংলাদেশেতে এসেছি অত্যাচারের জন্য, এখন সিএতে আবেদন করছি। কত সার্টিফিকেট পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কেমন লাগছে এখন? ভালো লাগছে। কি মনে হচ্ছে? এই তো এই দেশের ভারতীয় লোক হয়েছি, খুশি। হ্যাঁ। যুদ্ধের জেরে জ্বালানিতে সংকট তৈরি হয়েছে। ইতিমধ্যে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে হোটেল ব্যবসায়ীরা। অন্যদিকে এর জন্য মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা, আর যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধে। আজ বাড়িতে গ্যাস নেই, আজকে হোটেল থেকে আনিয়ে খেয়েছি। এইরকম করে তো দিনের পর দিন চলতে পারে না। যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প নেতানিয়াহু, জবাব দিচ্ছে ইরান। ভারত সরকার বলছে এখনো পরিস্থিতি ঠিক আছে, অথচ ইতিমধ্যেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে 21 দিনের বাধ্যতামূলক ফারাক। সূত্রের খবর, শনিবার সেই সময় আরও বাড়িয়ে করা হয় 25 দিন। কিন্তু তারপরেও দেশ জুড়ে গ্যাসের সংকট তৈরি হয়েছে। गैस मिल ही नहीं रही है, ब्लैक में भी नहीं दे रहे थे कल। देखो 2 दिन से तो खाना भी नहीं बना था। There is shortage because small hotels are not getting supplies. That is creating a kind of crisis. Everything is going to be affected because of the gas shortage. হুগলির শ্রীরামপুরের বাসিন্দা নীতা বন্দ্যোপাধ্যায় 3 দিন আগে বাড়ির রান্নার গ্যাস শেষ হয়ে গেছে। কি করবো, 2 দিন ধরে তো 3 দিন ধরে হোম সার্ভিসের খাচ্ছি। আজকে বললো হোম সার্ভিস দিতে পারবে না, গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস সাপ্লাইও নেই। বাধ্য হয়ে আমাকে এখন সেদ্ধ ভাত খেতে হচ্ছে। 26শে ফেব্রুয়ারি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল 6,500 টাকা প্রতি ব্যারেল। 2রা মার্চ সেই দাম বেড়ে হয় 7,175 টাকা। 6ই মার্চ ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে দাঁড়ায় প্রায় 7,700 টাকা। আর যুদ্ধের 11 দিনে মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে 8,634 টাকায়। এই আবহে মোদী সরকারের তরফে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কোনো অসুবিধে হবে না, কিন্তু বিরোধীরা বলছে রান্নার গ্যাসের দাম আগেই বাড়ানো হয়েছে, তার উপর যোগান কম। কি করছে সরকার? संकट बढ़ रहे हैं और बढ़ेंगे, क्योंकि जिस तरह से हमारी सरकार ने ये जो ट्रेड डील है इनकी, इसमें जिस तरह से झुके हैं अमेरिका के सामने, उससे हमारे संकट बढ़ेंगे। और उसके ऊपर से जंग भी है, तो ये तो बढ़ेगा। গ্যাসের দাম বাড়ছে সেদিকে কোনো পাতা নেই, আর বলছে আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই আমি যতদূর জানি, মনমোহন সিংজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, লাস্ট গ্যাসের দাম ছিল 400 টাকা। কতবার বেড়েছে? আজকে ছোট গ্যাস 1100 আর বড় গ্যাস 2100। পাল্টা জবাব দিচ্ছে বিজেপি। গত 3 মাসের যদি আপনারা হিসেব দেখেন, তাহলে গ্যাসের দাম 134 টাকা করে বাড়া উচিত ছিল আন্তর্জাতিক তেলের দামের মূল্যর সমীকরণের হিসেবে, কিন্তু এই মুহূর্তে সেটা 60 টাকা বেড়েছে। আমরা জানি গ্যাসের দাম অনেক কমে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে কেন 10 টাকা করে বেশি নিচ্ছেন পেট্রোলের জন্য, এবং 10 টাকা করে কেন বেশি নিচ্ছেন ডিজেলের জন্য, এটা আগে উনি বলুন। গ্যাসের দাম বেড়েছে, বাঙালি জানে গ্যাসের দাম 2 দিন পরে কমে যাবে।
এরই মধ্যে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সমাজ মাধ্যমে লিখেছেন, আজ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ঘরোয়া আলোচনায় আমরা বলেছি যে বিভিন্ন দেশ এবং পথ দিয়ে আমাদের জ্বালানি আমদানি হয়। যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও আমরা এমন অবস্থা নিয়েছি যাতে ঘরোয়া গ্রাহকদের জন্য সিএনজি ও পিএনজির 100% সরবরাহ নিশ্চিত করা যায় এবং অন্যান্য শিল্পক্ষেত্র প্রয়োজনের 70 থেকে 80% পায়। ঘরোয়া গ্রাহকদের সাধ্যের মধ্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সনৎ ঝা, দীপক ঘোষ, এবিপি আনন্দ। শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা ওসমান বিন হাদি খুনের ঘটনায় বনগাঁ থেকে গ্রেপ্তার হয়েছেন দুজন। আর এই আবহে সোমবার বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, তাদের তরফে ভারতের কাছে কনসিউলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা ওসমান বিন হাদি খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হয়েছেন দুজন। শনিবার বনগাঁ থেকে ফয়জাল করিম মাসুদ ও আলমগীর হোসেন নামে দুজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। সোমবার বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, তাদের তরফে ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। কি এই কনসুলার অ্যাক্সেস? কনসুলার অ্যাক্সেস সাধারণভাবে হলো যে দেশের নাগরিক সেই দেশের কনসুলেটের, অর্থাৎ আমাদের এখানে ডেপুটি হাই কমিশনের লোকেরা সেই অপরাধীদের সঙ্গে যাতে যোগাযোগ করতে পারে। যে লোকেরা হাদিকে হত্যা করেছিলেন সেই লোকেদেরই গ্রেপ্তার করা হয়েছে না অন্য কোনো লোককে গ্রেপ্তার করে তাদের নাম করা হচ্ছে, সেটা তো যারা মামলাটার ব্যাপারে ভালো জানেন তারাই বলতে পারবেন। সে দেশে তাকে নিয়ে যেতে চাইবেন কিনা সে ব্যাপারে তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সুবিধাজনক হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি, সেটাতে মেইনলি দুটো ক্লজ আছে। প্রথম হচ্ছে যে বন্দীদেরকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া হবে, এবং দ্বিতীয় ক্লজ হচ্ছে যে কোনো রাজনৈতিক অপরাধী থাকলে তাহলে হোস্ট কান্ট্রি সেই পাওয়ারটাকে রেখেছে, বিবেচনা করে দেখবে সেই কান্ট্রি যে সেই অপরাধীকে ফিরিয়ে দেওয়া হবে কি হবে না। কনসুলার অ্যাক্সেসের মাধ্যমে যদি বাংলাদেশ বুঝতে পারে, যদি প্রুভ করতে পারে যে এই দুই ব্যক্তি সেই দুই ব্যক্তি, তাহলে তাড়াতাড়ি ইন্ডিয়া এই দুই হত্যাকারীকে, অভিযুক্তকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে আন্দোলন হয় তাতে প্রথম সারির নেতাদের মধ্যে একজন ছিলেন ওসমান বিন হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এই শরীফ ওসমান বিন হাদি ভারত বিরোধিতার জিগির তুলেছিলেন। গত বছর ডিসেম্বরে তার মৃত্যুর পর নতুন করে উত্তাল হয় বাংলাদেশ। জ্বলে নৈরাজ্যের আগুন। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।